আসসালামু আলাইকুম। একটা কথা মনে রাখবেন, ভাই এর জন্য বলছি, সম্পর্কে জড়া ভালোবাসা, কিন্তু একটা মেয়েকে যখন ভালোবাসছেন তখন মন দিয়ে ভালোবাসুন, তাকে শ্রদ্ধা করুন। শ্রদ্ধা করতে করতে নিজের সীমাকে ছাড়াবেন না। আমার কথার মানে হলো, কখনো বেআইনি কিছু করবেন না। ইসলামের দৃষ্টিতে হালাল রাখুন সম্পর্ককে, তাকে দেখুন, বুঝুন। যদি মনে করেন এটি আপনি সেই লাইফ পার্টনার যাকে আপনি খুঁজছেন, তাহলে তার সাথে আমাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। যদি তুমি ভালোবাসো আমাকে, যদি লাইফ পার্টনার হিসেবে আমাকে মনে করো, তুমি বিয়ে করতে চাও, তাহলে আমাদের নিজের যোগ্যতা অর্জন করো, বাবা মার কাছে যাও, যেভাবে যাওয়ার দরকার। ভাইয়েরা, সেভাবে যাবেন, যেভাবে দেখবেন যখন আপনি তাকে বিয়ে করবেন, আপনাদের ভালোবাসাটা এক অন্যরকম অনুভূতি প্রকাশ করবে। এটা ম্যাজিক হবে। সেটা কেন হবে জানেন? সেটা আগে বুঝতে পারেন না, পরে হবে। সেটা ওই উপরওয়ালা ম্যাজিক। তাই এখনকার বর্তমান সময়ে আপনাদের ভাইয়াদের বলছি, যখনই সম্পর্কে জড়ান, সম্পর্কটিকে হালালে রাখার চেষ্টা করুন। কারণ আমি জানি, যদি আমি উল্টা বলি, তাহলে কোনো কিছুই আপনারা শুনবেন না, বলবেন এই আপুটি পাগল। আজকের সমাজে এটা করা সম্ভব না। এই জন্য বলছি, বর্তমান পরিস্থিতি হিসেবে বলছি, যদি জড়াতে চান জড়ান। দ্যাটস ইউর লাইফ, ইউর ডিসিশন। যেভাবে জড়ান। আপনাদের ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, সুন্দরভাবে জড়াবেন, হালালভাবে জড়াবেন। এমন কোনো কাজ করবেন না যা নিজেকে কষ্ট দিবে, পরিবারকে কষ্ট দিবে। আমি পালানোর কথা বলছি না, আমি তো বলছি আপনারা, আমার ভিউয়ার্সরা অনেক ভালো করে বুঝছেন। তাই নিজেকে হালাল রাখার চেষ্টা করুন। কারণ দেখবেন বর্তমান সময় যা হচ্ছে, এটা মুশকিল। যদি করতে পারেন তাহলে দেখবেন আপনারা দুজনই দুজনকে পেয়ে যাবেন। আর যদি যাবেন ঠিকই, বাবা মাকে কষ্ট দিয়ে, আল্লাহকে নারাজ করে, কিন্তু পরিণতি খুব ভালো হবে না। ভালো থাকবেন সবাই।